الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরে দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম পবিত্র মাহে রবিউল আউয়াল, প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে শুভাগমনের উপলক্ষে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, ফজায়েল এবং তিনি যে আমাদের প্রতি, মুমিনদের প্রতি, বিশ্ববাসীর প্রতি রহমত এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সে আলোচনা আমরা করেছিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি আপনাকে সুনির্দিষ্ট একটি ভূখণ্ড, সুনির্দিষ্ট একটি সময়ের জন্যে পৃথিবীতে নবী এবং রসুল করে আপনাকে পাঠাইনি, বরঞ্চ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যুগে যুগে যত মানুষ আসবে সমস্ত বিশ্ববাসীর জন্যে, সমস্ত কুল কায়নাতের জন্যে আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপর অন্য আয়াত আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি যে আমি মুমিনদেরকে যে অনেকগুলি নিয়ামত দিলাম, তাদের শরীরের ভিতরে নিয়ামত, তাদের ফ্যামিলিতে নিয়ামত, সংসারে নিয়ামত, তার জ্ঞান, মেধা, প্রতিভা, এগুলিতে আমার নিয়ামত, তার অর্থ সম্পত্তি, এগুলিতে আমার নিয়ামত। সমস্ত নিয়ামতের ভিতরে এই যে আমি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, সমস্ত কিছু, চাঁদ, সূর্য, পশু পাখি, জীব জন্তু, সাগরের, মহাসাগরের তলদেশে জলজ প্রাণী, মানুষের জন্য সমস্ত কিছুকে আমি উৎসর্গ করে দিলাম। এগুলি নিয়ামত কার? আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা বললেন, সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে উত্তম, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে মর্যাদাবান নিয়ামত হচ্ছে আমি তাদের ভিতর থেকে, তাদের একজন কাছের মানুষকে আমি তাদের কাছে একজন রসুল করে আপনাকে পাঠালাম। আপনি গিয়ে কি করলেন? আপনি মুমিনদের আল্লাহর কোরআনের এই আয়াতাবলী, নিদর্শনাবলী আপনি তেলাওয়াত করলেন, তাদেরকে আলম হেলম, জ্ঞান, বিজ্ঞান, চরিত্র, আদর্শ
উদারতা, নম্রতা, ভালোবাসা, সহমর্মিতা আপনি তাদেরকে শেখালেন, শিষ্টাচার আপনি তাদেরকে শেখালেন, এবং এ সমস্ত কিছু শেখানোর পাশাপাশি আপনি তাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ করে সে পাপিষ্ঠ হৃদয়গুলি, পাপে আকণ্ঠ নিমজ্জিত একটি সমাজকে আপনি আপনার সোনার পরশে পরিণত করে আপনি একটি সোনার সমাজে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তাদের ভিতর থেকেই আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত হিসেবে, অনুগ্রহ হিসেবে আপনাকে একজন রসূল করে আল্লাহ তাআলা পাঠালেন। ইয়াতলু আলাইহিম আয়াতে, যিনি আল্লাহর আয়াতগুলি, নিদর্শনাবলীগুলি, মানুষের প্রতি আল্লাহর নিয়ামতগুলি যিনি তেলাওয়াত করেন, মানুষকে শোনান, মানুষকে বুঝিয়ে দেন। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যিনি তাদেরকে এগুলির পাশাপাশি কোরআন শিক্ষা দেন, সুন্নাহ শিক্ষা দেন, জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ করে দেন। এই অন্তঃকরণকে পরিশুদ্ধ করলে একজন পাপিষ্ঠ মানুষ সোনার মানুষে পরিণত হয়, যার প্রকৃষ্ট উদাহরণ যে মানুষগুলি অল্প কিছুদিন আগেও একেবারে পাপে নিমজ্জিত ছিল, যাদের সমাজে এমন কোনো অপরাধ, এমন কোনো পাপ ছিল না, যেই সমাজে ছিল না, অথচ সেই সমাজ মাত্র 23টি বছরের কর্মসূচি, কর্মপদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার শিক্ষা দীক্ষায় অনুপ্রাণিত হয়ে এমন একটি সমাজ পরিণত হলো, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন এই মানুষগুলির প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই মানুষগুলি জান্নাতি, স্বয়ং পৃথিবীতে হাঁটছেন, এই মানুষগুলিকে জান্নাতের সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক শুভাগমনের এই মুবারকময় দিনে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল নিয়ে, তার মর্যাদা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তিনি রহমত, তিনি বারাকাত। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমরা দরুদ ও সালাম পড়ি, যে দরুদ ও সালাম স্বয়ং নামাজের ভিতরে একটি অংশ, সে ব্যাপারে আমরা কোরআন ও হাদিস থেকে কয়েকটি কিছু ফাজাইল নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা নিজে এবং সমস্ত ফেরেশতাকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, এখানে দরুদ বলতে আল্লাহর পক্ষ থেকে রহমত, ফেরেশতাদের পক্ষ থেকে তার জন্যে দোয়া, এবং আমাদের পক্ষ থেকে দরুদ ও সালামের জন্যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হাবিব শুনুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং সমস্ত ফেরেশতারা আপনার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে। আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করেন, বারাকা নাজিল করেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের কথা বলার পরে বললেন সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার মুমিন, মুমিনাত, নর নারী মুমিন, তোমরাও আমার রাসূলের প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পড়ার জন্যে নির্দেশ দিচ্ছেন কে? বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা যে আলোচনার শুরুতে প্রতি আলোচনা যে আমরা দরুদ ও সালাম পড়ি, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন,
أتيت النبي صلى الله عليه وسلم وهو ساجد فأطال السجود قال أتاني جبريل عليه السلام قال من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرا رآه أحمد عليه رحمة। হাদিস শরীফের ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। যেই মুহূর্তে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আমি তাকে সিজদারত অবস্থায় পেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতালা সুজুদ, তার সিজদাকে লম্বা করলেন, দীর্ঘায়িত করলেন। সিজদা থেকে যখন মাথা উঠালেন, আমাকে বললেন, হে আমার সাহাবী শোনো, যখনই আমি সিজদায় ছিলাম জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। তিনি বললেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যে নারী পুরুষ আপনার প্রতি দরুদ ও সালাম পড়ে, আমি জিবরাইল তার জন্য দোয়া করি। যে ব্যক্তি আপনাকে সালাম পেশ করে, আমি জিবরিল তাকে সালাম দেই। আমি এই কথা শোনার পরে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য দীর্ঘ একটি সিজদায় অবরত হয়ে গেলাম। আমি যে সিজদা যে লম্বা করলাম, দীর্ঘায়িত করলাম, এই সিজদা আমি জিবরিল আলাইহিস সালাম যে ব্যক্তি নারী পুরুষ আমার উম্মত আমার প্রতি দরুদ সালাম পড়বে, তার প্রতি যে জিবরিল আলাইহিস সালাম দোয়া করেন এবং তার প্রতি যে সালামি পেশ করেন, এই শুকরিয়ার কথা শুনে আমি শুকরান কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে আমি সিজদা অবরত হলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আন ইয়াকুব ইবনে যায়েদ ইবনে তালহা আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য একজন সাহাবী, তিনি বললেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি আতিন মিন রাব্বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আবিদিন ইউসাল্লি আলাইকা সালাতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। হে হাবিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ সালাম পড়বেন, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। কয়বার? 10 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, তিনি বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুমার দিনে খুতবা দিতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, এই যে মিম্বারে 3টা সিঁড়ি, প্রথম সিঁড়িতে এসে তিনি বললেন আমিন, আরেক সিঁড়িতে এসে বললেন আমিন, আরেক সিঁড়িতে উঠে বললেন আমিন। নামাজ শেষ হলো। নামাজের পরে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে তো এমন করতে আর কখনো দেখি নাই, আপনি আজকে হঠাৎ করে মিম্বারে দাঁড়ালেন আর আমিন বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 3টি কথা বললেন। তিনি বললেন, আমি যখন খুতবা দিতে আসলাম তখন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে আসলেন। তিনি একটি দোয়া করলেন, আমি সেই দোয়াতে কি করলাম? আমিন বললাম। কি দোয়া করলেন? তিনি 1 নম্বর দোয়া করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, রাগিমা আনফ রাজুলিন যুকিরতা ইনদাহ ফালাম ইউসাল্লি আলাইয়া, যুকিরতু ইনদাহ ফালাম ইউসাল্লি আলাইয়া। এক প্রকার মানুষের জন্যে তিনি বদদোয়া করলেন, ওই সমস্ত মানুষ ধ্বংস হোক, ওই সমস্ত মানুষের নাক দোলায় বস্ত্রিত হয়ে যাক। সেটি আরবে এই ধরনের একটি কথা বলা হতো, অর্থাৎ বদদোয়া করা হতো এভাবে, দোলায় নাক মসৃত হয়ে যাক। যে ব্যক্তির সামনে যুকিরতা ইনদাহ, যার সামনে আপনার নাম উচ্চারিত হলো, আপনার নাম মুবারক উচ্চারিত হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার প্রতি দরুদ পড়ল না। যে আমরা বলি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অথবা আলোচনায় কথাবার্তায় যে আমরা বলি মুহাম্মদ, এরপর কি বলি? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজলিসের আদব হচ্ছে, আলোচনার খুতবার আদব হচ্ছে, অন্তত প্রথমবার একবার হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে প্রত্যেকের উপরে দরুদ পড়া, তার নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব হয়ে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার প্রতি দরুদ আর সালাম প্রেরণ করতে কৃপণতা করলো, ওই সমস্ত লোক ধ্বংস হয়ে যায়। তখন আমি বললাম আমি। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি দাঁড়ালাম, জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, রগিমা আনফ রজুলিন আদরাকা আবওয়াইহি ইনদাল কিবার ফালাম ইয়াদখুলাহু আল জান্নাহ। হে রাসূল, ওই সমস্ত লোকগুলি ধ্বংস হয়ে যাক যারা তাদের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় বয়সের শেষ প্রান্তে গিয়ে পেল, কিন্তু তাদের খেদমত করে, তাদের সেবা শুশ্রূষা করে, তাদের সাথে সুন্দর আচরণ করে, তাদের সাথে মুহাব্বতের ভালোবাসার আচরণ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমি। এরপরে আরেকটি সিঁড়িতে যখন উঠলাম, জিবরিল আমিন আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ারাগিমা আনফ রাজুল দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লাহ। যে ব্যক্তির কাছে যে ব্যক্তি রমাদান মুবারক পেল কিন্তু রমাদান মুবারকে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই সংযমের এই তাকওয়ার এই মুবারকময় মাসে যে নিজের গুনাহগুলিকে মাফ করেই নিতে পারল না, সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। তখন আমি বললাম আমি। হাজিরে, প্রসঙ্গত লম্বা হাদিস শরীফ পড়লাম, কিন্তু এখানে আমাদের আলোচনার সাথে সম্পর্কিত হচ্ছে যে ব্যক্তির সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারিত হলো, সে যদি কৃপণতার কারণে, অলসতার কারণে যদি কেউ দরুদ সালাম না পড়ে, তাহলে তার জন্য বদদোয়া করেছেন স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালাম। তাহলে যে কোনো সময়, যে কোনো লেখা, যে কোনো পড়া, যে কোনো শোনায়, যখনই আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনবো, সাথে সাথে আমরা বলবো, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য একখানা হাদিস শরীফে তিনি বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ সালাম পড়লো, সাল্লাল্লাহু আলাইহি আশারান, তার প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন। এই ধরনের অসংখ্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালামের অনেকগুলি মর্যাদার কথা, অনেকগুলি ফাজাইলের কথা বলেছেন। আমরা এখানে আলোচনার শেষ প্রান্তে এসে আমি 2-1 মিনিটের ভিতরে প্রায় আমি এখানে আপনাদের জ্ঞাতার্থে 11টি 12-13টি ফাজাইল, গুরুত্বপূর্ণ ফজিলত আমি এখানে কোড আকারে, পয়েন্ট আকারে উল্লেখ করছি। 1 নম্বর, আল্লাহ তাআলা বললেন যে সমস্ত হাদিস শরীফের ভিতর থেকে আমরা আলোচনা করে পাই, ইউজিরুল মুসাল্লি আলান নবী বিআশরি হাসানাত। তাহলে একবার নবীজির উপরে দরুদ সালামের কারণে তাহলে বান্দার প্রতি রহমত বর্ষণ হয় কয়বার? 10 হাসানাত, 10টি কল্যাণ আল্লাহ তাআলা দান করেন, রহমত বর্ষণ করেন। এরপরে কি হয়? ইয়ারফাউল মুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দারাজাত। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ সালাম পড়বে, তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ। এরপরে ইয়াগফিরুল লিল মুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সাইয়্যাত। যে ব্যক্তি একবার দরুদ সালাম পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেবে। সাবাবুন ফি শাফাআতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষ বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, এই দরুদুস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্যে, সুপারিশ পাওয়ার জন্য একটি মাধ্যম এবং কারণ হয়ে দাঁড়াবে। 5, তুসাল্লিল মালাইকা আলাল আবদি ইযা সাল্লা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পড়বে, ওই ব্যক্তির উপরে সমস্ত ফেরেশতারা তার জন্য কি করেন? দোয়া করেন। 6, সাবাবুম মিন আসবাবি ইস্তিজাবাতি দুআ ইযা ইখতাতামাত ওয়াস্তাফতাহাত বিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শরীফ এসেছে, মানুষ ইবাদত করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, বন্দেগী করলো, তাসবিহাত করলো, জিকির আজকার করলো, এই সমস্ত ইবাদত আল্লাহর কাছে যাওয়ার জন্যে মাঝখানে নাকি এটি আটকা পড়ে যায়। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পড়া হয়, সেই ইবাদত বন্দেগীগুলি আল্লাহর কাছে চলে যায়। অতএব এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম বান্দার দোয়া কবুল হওয়ার জন্যে একটি কারণ।
আরেকটি লিতাসবিত কদমিল মুসাল্লি আলা সিরাতিল মুস্তাকিম, সঠিক সহজ সরল পথে আল্লাহ দ্বীনের পথে অটল এবং অবিচল থাকার জন্যে, দ্বীনের পথে মজবুতভাবে শক্তভাবে অটল থাকার জন্যে একটি মাধ্যম হচ্ছে দরুদুস সালাম। আত-তাকাররুবু ইলাল্লাহ ওয়া তাকাররুবু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করার একটি মাধ্যম। সাবাবুম মিন আসবাবি তারহিল বারাকাহ, বারাকাত মানুষের জীবনে, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, ব্যবসায়িক জীবন, সাংসারিক জীবন, মানুষের সমস্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমত বারাকাত আসার একটি মাধ্যম হচ্ছে দরুদুস সালাম। এবং অন্য কেন হাদিস শরীফের এসেছে মানুষের রিজিক বৃদ্ধি, মানুষের রিজিকে বারাকাত আসার একটি মাধ্যম হচ্ছে দরুদুস সালাম। সাবাবুল লিদাফিল ফাকর, মানুষের দারিদ্রতা দূর করার জন্যে আমরা কি না করি, এই দারিদ্রতা দূর করে একটু ভালো থাকার জন্যে আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়, সুদ ঘুষ হারাম হালাল আমরা এগুলিকে যাচাই বাছাই পর্যন্ত করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ সালামের এ পরিমাণকে বৃদ্ধি করে দেবে, আল্লাহ তার দরুদ সালামের মাধ্যমে কারণে তার জীবন থেকে লিদাফিল ফাকর, তার জীবন থেকে দারিদ্রতাকে দূর করে দেবে। কে? আল্লাহ। সাবাবুন লিইহয়াই কলবিল মুসলিম, একটি প্রশান্ত হৃদয় পাওয়ার জন্যে, মানুষের হৃদয়ে প্রশান্তি আসার জন্যে একটি মাধ্যম হচ্ছে দরুদুস সালাম। এরপরে সর্বশেষ যে ব্যক্তির দরুদুস সালাম পড়বে, কক্সবাজার থেকে হোক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো অবস্থায়, যে ব্যক্তি, যে নারী পুরুষ ভালোবাসা নিয়ে মুহাব্বত নিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদুস সালাম পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তির নাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের এই যে কারণগুলি আমরা উল্লেখ করলাম, আমাদের জীবনে রহমত বারাকাত প্রশান্তি, পারিবারিক শান্তি, আমাদের নিজেদের জীবনে শান্তি, রিজিক বৃদ্ধি সহ আমাদের রফা দারাজাত, গুনাহ মাফ হওয়া, আল্লাহর রহমত পাওয়া, বারাকাত পাওয়া, এই সমস্ত কিছু যখন একজন মানুষের জীবনে চলে আসে, তাহলে ওই মানুষের জীবনে আর অশান্তি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, যাতনা, টেনশন, অশান্তি এগুলো কি আর থাকতে পারে? পারে না। অতএব আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরুদ সালামের এই মাধ্যমকে ব্যবহার করে আল্লাহর রহমত পাওয়ার, মাগফিরাত পাওয়ার, নাজাত পাওয়ার, নিজেদের জীবনে শান্তি ফিরিয়ে আনার সেই প্রচেষ্টা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে করার, আমল করার, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে দরুদুস সালামের এই অভ্যাস, এই প্রচলন, এই চর্চা, অনুশীলনকে বেশি বেশি করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদুস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটিও দরুদুস সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও দরুদুস সালাম। অথবা আমরা যে নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটিও দরুদুস সালাম। যে যার পছন্দ মতো সহজ যার জন্য যেটি হয়, সেই দরুদুস সালাম মূল উদ্দেশ্য হচ্ছে দরুদুস সালাম পড়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমাদের জীবনে দরুদুস সালামের এই চর্চাকে বেশি বেশি করার জন্যে আল্লাহ তাআলা আমাদের জীবনে এই চর্চাকে সহজ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা চারক